এটার ফয়সালা করেছিলেন রূহ জগতে। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি সেদিন আমার নবীর রূহটাকে সামনে রাইখা সমস্ত নবীদেরকে আইনা বললাম, তোমরা ওই নবীর উপরে ঈমান আনো, তারপরে নবুয়তের সার্টিফিকেট দিব, তারপরে কথা দাও দুনিয়াতে যদি আমার নবী তোমাদের অবস্থায় আসে, ওই অবস্থায় তোমরা আমার নবীর উপরে ঈমান আনবা, উম্মত নিয়ে নবীর সহযোগী হইবা, আমার নবীর সহযোগী হইয়া তোমরা সেদিন কাজ করবা। তোমরা আমি আল্লাহর কাছে ওয়াদা করো, আমি আল্লাহও সাক্ষী, ফেরেশতারাও সাক্ষী, তোমরা তোমাদের নিজের প্রতি নিজেরা সবাই সাক্ষী। এই সাক্ষীর অঙ্গীকার করেছিলেন রূহ জগতে, বাস্তবায়ন করলেন মেরাজের রজনীতে। আমার নবীরে বানাইলেন ইমাম, সমস্ত নবীদেরকে বানাইলেন মুসল্লি। সুবহানাল্লাহ কইছেন না? তাহলে এখানে যদি ওই সমস্ত নবীরা উফাতের পরে যদি নবীর ইমামতিতে তারা যদি মসজিদের আকসার মধ্যে আইসা নামাজ পড়তে পারে, আর যেই নবীকে না বানাইলে আসমান জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছু আমার আল্লাহ সৃষ্টি করতেন না, ওই নবীকে এই গোলামদের মাঝে নবীকে আল্লাহ আনতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে আমার নবীকে আল্লাহ আনলে আনতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? সেই রাসূলের পাকের সত্য ইসলামের ধারক বাহক, সেই রাসূলের মহব্বত যদি এই বর্তমান যুগে যদি আপনি পেতে চান, আল্লাহর ওলিদের কদম ছাড়া বিকল্প কোন অন্য জায়গায় রাসূলুল্লাহর মহব্বতের কথা শুনতে পারবেন না, ভালোবাসা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করব, আমরা যেই যেই তরিকা করি না কেন, সবাই আমরা এক আল্লাহর জিকির করি, রাসূলের দুরূদ শরীফ পড়ি, আল্লাহর বান্দা নবীর উম্মত, এক কালেমায় বিশ্বাসী। যারা জিকির করে আল্লাহ, তাদেরকে বলা হয় জাকের। আর সেই জাকেরদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটাই প্ল্যাটফর্ম আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি ঘোষণা করলেন, জাকের পার্টি। সেই জাকের পার্টির পতাকা তুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আজকের আলোচনা আমি ইতি টানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন